मुहम्मद वाला आली सैयदना और तो मोहब्बत आवाज़े पढ़ी अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वाला आली सैयदना चमके तुझसे पाते हैं सभी पाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वाला आली सैयदना अल्लाह तुमी दया करो नसीब करो मदीना अल्लाह तुमी दया करो नसीब करो मदीना अमर नूर नबी के ना देखाइया कबरेते नियो ना अल्लाहुम्मा जोरे मुहम्मद वाला आली सैयद ওই নামের মহিমা বড় ওই নাম সবে যাপন করো ওই নামের ও শিলা ধরো সাল্লু আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা मौलाना मुहम्मद वाला आले सैयदना हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी ला हस्बी रब्बी जल्लल्लाह मा फी ला नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाहु मा फी या रहमानो या अल्लाह या रहीमो या अल्लाह या रहमानो या अल्लाह या रहीमो या अल्लाह हस्बी रब्बी जल्लल्लाहु मा फी नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वल अस्र इन्नल इंसाना लफी खुस्र إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين মুকামপাড়া জামে মসজিদের ব্যবস্থাপনায় গাউসিয়া কমিটি বাংলাদেশ এর সহযোগিতায় অধ্যক্ষরা আয়োজিত
মোকামপাড়া জামে মসজিদের তৃতীয় বার্ষিক ইসলামী সুন্নি সম্মেলনের পরম শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল তাহিদ সাহেব, জনাব আলহাজ ইয়াওয়া মিয়া সাহেব, জনাব মোহাম্মদ আনোয়ার মিয়া সাহেব, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি, এতক্ষণ যাবৎ কোরআন সুন্নাহ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের রণবীর মুজাহিদে মিল্লাত মুফতি আহলে সুন্নাত হযরতুল আল্লামা মাওলানা আশরাফুল ওয়াদুদ সাহেব কিবলা মাদ্দাজিলুল আলী, সম্মানিত প্রধান আলোচক হযরতুল আল্লামা মাওলানা জাফরান আহমদ সাহেব, সুপার দিনারপুর গাউসিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা, মঞ্চ উপবিষ্ট আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন রণবীর জনাব ভাই মোহাম্মদ আজাদ ভাই, উপস্থিত মঞ্চ উপবিষ্ট গাউসিয়া কমিটি বাংলাদেশের সম্মানিত সদস্যবৃন্দ, অত্র মসজিদ কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, মাহফিল পরিচালনা করছেন মাওলানা শেখ হাবিবুর রহমান সাহেব, খতিব অত্র জামে মসজিদ, উপস্থিত হাজরাতে মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই পবিত্র মাহফিলে আমাদেরকে একত্রিত করেছেন। রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তার সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। মাইকম্যান ভাই একটু ইকোটা বন্ধ করে দেন, মাইকম্যান আছে না এখানে, ইকোটা বন্ধ করে দেন, রিভার্ব দেন, ইকো এবং বেস বন্ধ করে দেন। লক্ষ কোটি দরুদ এবং সালাতু সালাম আকায়ে নামেদার তাজদার মদিনা হুজুর সরওয়ারে কায়নাত ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন নবিয়্যুদ জাহা রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ মুজতবা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি কদম মোবারকে লক্ষ কোটি দরুদ এবং সালাতু সালামের হাদিয়া নজরানা পেশ করছি। আমি অত্যন্ত ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকের মাহফিলের সম্মানিত আয়োজক ভাইদের প্রতি, গাউসিয়া কমিটি বাংলাদেশের ভাইদের প্রতি, ছাত্র সেনা সহ আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল সুন্নি সংগঠনের নেতৃবৃন্দের প্রতি, এবং যারা দূর দূরান্ত থেকে আজকের এই মাহফিলে গভীর রজনী পর্যন্ত আপনারা বসে আছেন, আমি প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক যেন আমাদেরকে মাহফিলের শেষ পর্যন্ত ধৈর্য ধারণের সাথে বসান এবং যা আলোচনা হবে তার উপরে আমাকে আপনাকে সকলকে আমল করার জন্য আল্লাহ তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আর একটু মহব্বতের আওয়াজে বলুন আমিন। রাত অনেক হয়ে গেছে, সময় অনেক চলে গেছে। কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরা থেকে তেলাওয়াত করেছি। সাহাবায়ে কেরাম বলছেন, দুইজন সাহাবী এমন ছিলেন, ওনারা বলছেন আমরা কখনো একে অপর থেকে পৃথক হতাম না যতক্ষণ আমরা একজন আরেকজনকে এই সূরা তেলাওয়াত করে না শোনাতাম। সুবহানাল্লাহ বলেন। যে সূরার মধ্যে আশাও আছে, সতর্কবাণীও আছে। আমরা প্রত্যেকে নিজেকে কামিয়াব করতে চাই, প্রত্যেকে সাকসেসফুল হতে চাই। আবার এক একজনের কাছে সাকসেসফুল হওয়ার এক একটা অর্থ রয়েছে। আপনার ভিতর যদি কখনো ইতমিনান না হয়, আপনি কোনোদিন সাকসেস হতে পারবেন না। কিন্তু আপনার ভিতর যদি ইতমিনান হয়, আপনি সাকসেস হতে পারবেন। তবে দুনিয়ার সাকসেসের কথা আমি বলছি না, আল্লাহ পাক আখিরাতের কামিয়াবির কথা আল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু মানুষ এমন জাত, আল্লাহ মানুষকে এমন ভাবে সৃষ্টি করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। মানুষ হচ্ছে অকৃতজ্ঞ। মানুষের ভিতরে কৃতজ্ঞতা বোধ নাই। বাঘের শক্তি অনেক, কিন্তু বাঘ বলবে না এই শক্তি আমার দরকার নাই, আমি তো হাতির মতো এত বড় নই, আমাকে শক্তিশালীও হতে হবে, আবার হাতির মতো এত বড় দেহ আমার লাগবে। মানুষ বলবে আমার কাছে সব আছে, কিন্তু আমি তো পাখির মতো উঠতে পারি না। আমি মানুষ না হয়ে যদি পাখি হতাম, আর পাখি বলবে আমি উঠতে পারি তো কি হয়েছে, আমি তো আর সমুদ্রে সাঁতার কাটতে পারি না। এখন আল্লাহ যাকে যা যেই জন্য সৃষ্টি করেছেন, সে যদি তার মধ্যে সন্তুষ্ট না থাকে, তাহলে সে যত কিছুই অর্জন করুক না কেন, সে কোনোদিন কামিয়াব হতে পারবে না। তার দিল ইতমিনান হবে না, শান্তি হবে না। দিলের মধ্যে শান্তি কিভাবে আসবে?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। এরপরে বান্দাদেরকে কামিয়াব অর্জন করার জন্য যে রাস্তা, যে পদ্ধতি, যেই কাজ করতে হবে, যে যোগ্যতা অর্জন করতে হবে, সেই 4টা কাজের কথা আল্লাহ বলেছেন। সেই কাজের কথায় যাওয়ার আগে কোরআনুল কারীমের এই সূরা আল আসর প্রথম 2 আয়াতের দিকে যদি আমরা লক্ষ্য করি, আল্লাহ পাক বলছেন ওয়াল আসর, সময়ের কসম, মাহবুব আপনার জামানার কসম। আমার নবী যে জামানায় অতিক্রম করেছেন, নবীজির জামানার কসম করেছেন স্বয়ং রব্বুল আলামিন। সুবহানাল্লাহ বলেন। আমরা কোনো কাজ করার সময় আল্লাহর কসম করি, তো আল্লাহ হয়ে আল্লাহ বান্দাদেরকে বলার আগে নবীর জামানার কসম করেছেন। সুবহানাল্লাহ বলেন। যে আল্লাহ আল্লাহ হয়ে নবীর জামানার কসম করেন, ওই নবীর দাম কি কম না বেশি? আল্লাহ পাক শুধুমাত্র কোরআনুল কারীমের মধ্যে নবীর জামানার কসম করেন নাই, আল্লাহ পাক তার হাবিবের শানকে এতটা বুলন্দ করেছেন। আমরা কোনো কথা বলার আগে আমরা বলি আল্লাহর কসম, রব্বে জুল জালালের কসম, রব্বে কাবার কসম, সেই রবের কসম যার কুদরতে আমার হাত, সেই রবের কসম যিনি আমাকে সৃষ্টি করেছেন। আমরা বলার সময় আল্লাহর কসম করি, আর আমার আল্লাহ যখন বান্দাদেরকে বলবেন তখন আমার আল্লাহ আল্লাহ হয়ে নবীর কসম করেন। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির চেহারা মোবারকের কসম করেছেন ওয়াদ্দুহা, নবীজির চুল মোবারকের কসম করেছেন ওয়াল্লাইল, নবীর শহরের কসম করেছেন লা উকসিমু বিহাদাল বালাদ। আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ অতিক্রম করেছে, আল্লাহ পাক সেই শহরের কসম করেছেন। এই জন্য এক শায়ের বলেছেন, কভি ইয়াসিন কভি তাহা কভি ওয়াল্লাইলা, जिनकी कसमें मेरा रब खाता है, जिनकी कसमें मेरा रब खाता है, कितने दिलकश मेरे महबूबे की सूरत होगी, नाते सरकार की पढ़ता हूँ मैं, बस इसी बात से घर में मेरे रहमत होगी। পড়েন না সুবহানাল্লাহ। আমরা একজন আরেকজনকে যখন ভালোবাসি কত সুন্দর সুন্দর নামে ডাকি, প্রেমিক প্রেমিকাকে নাম ধরে ডাকতে চায় না, কত সুন্দর সুন্দর নাম, বিভিন্ন নামে একজন প্রেমিক তার প্রেমিকাকে ডাকে, একজন প্রেমিকা তার প্রেমিককে ডাকে। কিন্তু আল্লাহ তার হাবিবকে এত ভালোবাসেন, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ ডাক দিয়েছেন, ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই, কখনো ইয়াসিন বলে ডাক দিয়েছেন, কখনো তাহা বলে ডাক দিয়েছেন, কখনো ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে ডাক দিয়েছেন, কখনো ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে ডাক দিয়েছেন, কখনো ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা বলে ডাক দিয়েছেন। क्या शान है उनकी उरूज की बलागल उलाबी कमालिही। আমার নবীর শান বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ। একটু মোহাব্বতে আওয়াজে বলতে, বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ বলেন হাবিব শান দেনে वाला আমি, लेने वाला আপনি, মর্যাদা দেনে वाला আমি, लेने वाला আপনি, জিকির করনে वाला আমি, যার জিকির করি তিনি হচ্ছেন আপনি, মুজাম্মিলে চাদর দেনে वाला আমি, আর ওই চাদরে গুনাহগারদেরকে বাঁচানে वाला আপনি। হাবিব জান্নাত আমার মালিক আপনি, কাউসার আমার সাকি আপনি, কালাম আমার জুবান আপনার, রুবুবিয়ত আমার, খতমে নবুয়ত আপনার, ইবাদত আমার, সব নবীদের আগে ইমামত আপনার, খলকত আমার, আর উম্মত হচ্ছে আপনার। কাল কিয়ামতের ময়দানে দেখা যাবে নবীর শান কত মহান। হাসরের ময়দান আলা হযরত কত সুন্দর বলেছেন, আরশে হক হ্যায় मसनदे रिफात रसूलुल्लाह की, देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की, देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की। सुभानाल्लाह बोलें ना। আল্লাহ পাক আমাদেরকে সেই নবীর উম্মত বানিয়েছেন যেই নবীর কসম রব্বে জুল জালাল করেছেন।
আল্লাহ বলছেন ওয়াল আসর, সময়ের কসম। আসর বলা হয় মাগরিবের আগ মুহূর্ত, আসর ওয়াক্ত আমরা বলি। মাগরিবের আগের ওয়াক্তের নাম কি? আসর। আপনি একটু কথা বলবেন যেন আমি বুঝতে পারি আপনারা আমার কথা বুঝতেছেন। তা আপনাদের সিলেটি ভাষা তো আমি জানি না, এই জন্য সিলেটি ভাষায় বক্তব্য দিতে পারতেছি না। তো যাই হোক, সিলেটি ভাষা অনেক সুন্দর, অনেক মিষ্টি ভাষা। তো আগামীতে আসলে শিখে আসবো, কিছু কিছু জন্য বলতে পারি। তো আপনারা আবার রাগ করেন না, হুজুর সিলেটি ভাষায় কন, সিলেটি ভাষায় মাতেন। তো যাই হোক, আগামীতে মাতবো ইনশাল্লাহ, এখন আর মাতবো না। তো যাই হোক পেয়ারে হাজরিন, আপনার বলবেন, জবাব দিবেন, তাহলে বুঝতে পারবো যে আপনি আমার কথা বুঝতেছেন। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমি কষ্ট করে আসছি, আমি একা একা বলবো আর আপনার চুপ করে বসে থাকবেন, এটা হবে না। 50-50, আমি অর্ধেক আপনার অর্ধেক, শরীক শামিল আমরা ঠিক মতো হয়ে যাই, ঠিক আছে তো? আল্লাহ পাক বলছেন ওয়াল আস, সময়ের কসম। আসর বলা হয় ওই সময়কে যখন মাগরিব কাছাকাছি চলে এসেছে, অর্থাৎ দিনের শেষ অংশ, দিন শেষ হয়ে যাচ্ছে, দিন ফুরিয়ে যাচ্ছে। আগের কালে যখন মানুষ সফর করত, তখন তো আর এরোপ্লেন ছিল না বা গাড়ি ছিল না, তখন পায়ে হেঁটে সফর করতে হতো। তো মানুষ যখন আসর হয়ে যেত, সূর্য ডুবু ডুবু অবস্থায়, তখন তারা তাড়াতাড়ি করত, তাড়াহুড়া করত যে আমাদেরকে তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছতে হবে। আসর শব্দের মানে হচ্ছে সময় ফুরিয়ে যাচ্ছে, এই মুহূর্ত। এখন আমি যদি কোনো কথা বলার আগে কসম করি বলি, আমি যদি কসম করি, তখন আপনার সতর্ক হয়ে যাবেন, কান খাড়া হয়ে যাবে যে হুজুর তো কোনো কথা এমনি বললেই পারে, কসম কেন করলো? তার মানে কসমের পরে জবাবে কসম যেটা আসছে, নিশ্চয়ই এটা কোনো গুরুত্বপূর্ণ কথা। তো আল্লাহ কসম করে বলছেন, আল্লাহর তো কসম করার প্রয়োজন নাই, আল্লাহ এমনিই বলতে পারেন বিনা কসমে। আল্লাহর কথার মধ্যে কোনো সন্দেহ নাই, লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই। তো আল্লাহ তো বিনা কসমে বলতে পারেন, কিন্তু আল্লাহ কসম কেন করলেন? আল্লাহর কসম আমরা শুনলাম, আমাদের কান খাড়া হয়ে গেছে। এখন কসম করার পরে জবাবে কসম আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতির মধ্যে আছে। মানুষ কিসের মধ্যে আছে? এখন আল্লাহ যে বললেন মানুষ ক্ষতির মধ্যে আছে, এই কথা বলার আগে আল্লাহ সময়ের কসম করলেন। আল্লাহর কথার মধ্যে কোনো ভুল নাই, নিঃসন্দেহে বলা যায় মানুষ ক্ষতির মধ্যে আছে। মানুষ কিসের মধ্যে আছে? কিরকম ক্ষতির মধ্যে? একজনের একটি বাইক আছে, তার মনে হচ্ছে না আমার বাইক আছে এটা হবে না, আমার এখন একটা প্রাইভেট কার লাগবে। প্রাইভেট কার আছে না, আমার এখন শুধু প্রাইভেট কারে হবে না, আমার এখন একটা প্রাডো লাগবে। যার প্রাডো আছে সে চিন্তা করে আমার শুধু প্রাডোতে হবে না, আমার একটা হেলিকপ্টার লাগবে। যার হেলিকপ্টার আছে সে চিন্তা করে আমার হেলিকপ্টার হবে না, আমার একটা প্রাইভেট জেট বিমান লাগবে। তার মানে মানুষের ভিতরে খায়েশের কোনো শেষ নাই, ইচ্ছার কোনো শেষ নাই, আকাঙ্ক্ষার কোনো শেষ নাই। আল্লাহ তাকে যতই দেয় তার আরো লাগে, আরো লাগে। সে চিন্তা করেন আমার তো বাইক আছে, অনেকের তো বাইকও নাই, সাইকেল আছে। যার সাইকেল আছে সে চিন্তা করেন আমাকে সাইকেল আছে, আবার অনেকের চলার জন্য দুইটা পাও তো নাই। কথা বলেন না, ঠিক না বা ঠিক? মানুষ ক্ষতির মধ্যে আছে। কারণটা কি? আল্লাহ কেন বললেন মানুষ ক্ষতির মধ্যে আছে? আল্লাহ এটাই বুঝাইতে চান, আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা। তোমার ক্ষতি চলে এসেছে, তোমার ক্ষতি চলে এসেছে। তুমি মনে করেছিলে আমি আল্লাহ তোমাকে সুদা ছেড়ে দেব, এমনি ছেড়ে দেব। তুমি যা খুশি তা করেছো টাকা পয়সার মালিক হওয়ার জন্য, এই দুনিয়া পাওয়ার জন্য তুমি মানুষের মাথায় বাড়ি মেরেছো। মনে করেছো মানুষের মাথায় বাড়ি মারলে বুঝি আমি কামিয়াব হব, মানুষের টাকা মেরে বড়লোক হলে বুঝি আমি কামিয়াব হতে পারবো, মানুষের ক্ষতি করতে পারলে বুঝি আমি কামিয়াব হয়ে যাব। আমি যদি অবৈধ পথে টাকা ইনকাম করে টাকার পাহাড় বানিয়ে ফেলি মনে হয় কামিয়াব হয়ে যেতে পারবো। আমি মনে হয় মানুষের সামনে ভালো সাজলে আমি কামিয়াব হয়ে যেতে পারবো। আল্লাহ বলছে না, তোমার টাকা, তোমার পয়সা, তোমার রূপ, তোমার সৌন্দর্য কোনো কিচ্ছু কাজে আসবে না। ওই অন্ধকার কবরে যখন আসবে তোমার সাথে দুই টুকরা কাফনের কাপড় ছাড়া আর একটা কিছু আসবে না। কথা বলেন না, ঠিক না বা ঠিক? তা আমাকে আর আপনাকে যেতে হবে খালি হাতে। কিন্তু এই দুনিয়ার জন্য আমরা কি না করছি। আল্লাহ বলছেন কোরআনুল কারীমের মধ্যে, আল্লাহ কত সুন্দর করে আমাদের জীবনকে, কারণ আল্লাহ তো আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। মানুষের তাবিয়ত কেমন, মানুষ ভিতরে কেমন ফিল করে,
মানুষের চরিত্র কি এটা আল্লাহর চাইতে আর কে ভালো জানে। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। তো আল্লাহ তো আমাদেরকে সৃষ্টি করেছেন, তো আল্লাহর চাইতে আমাদের সম্পর্কে আর কে ভালো জানে। আল্লাহ বলছেন তোমরা ক্ষতির মধ্যে আছো, কারণ তোমরা মনে করছো দুনিয়ার মধ্যে তোমাদের কামিয়াবি, তোমরা আখিরাতের উপরে দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা মনে করছো দুনিয়ায় তোমাদের সবকিছু। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, মনে রেখো আখিরাত হচ্ছে উত্তম এবং চিরস্থায়ী, দুনিয়া ক্ষণস্থায়ী। এই জন্য এক উর্দু শায়ের কত সুন্দর করে বলেছেন, দুনিয়া সে দিল লাগা কর और दुनिया से क्या मिलेगा, याद नबी किए जा तुझको खुदा मिलेगा। इस दुनिया से जब जाओगी तो कुछ यार न होगा, दो गज कफन का टुकड़ा तेरा लिबास होगा, दो गज कफन का टुकड़ा तेरा लिबास होगा। सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि। আজকে দুনিয়ার জন্য আমরা এত প্রস্তুতি নিচ্ছি, কিন্তু দুই টুকরা কাফনের কাপড় ছাড়া আমাদের সাথে আর কিচ্ছু যাবে যাবে না। যখন রুহটা চলে যাবে তখন আর আমাকে কেউ আজহারি সাহেব বলে ডাকবে না, আমাকে ডাক দিবে একটি লাশ বলে। আপনার চৌধুরী, আপনার খন্দকার, আপনার খান, আপনার বংশ, আপনার নাম, আপনার লকব সব দুনিয়ার মধ্যে থেকে যাবে। মানুষ আপনাকে তখন ভয় পেতে শুরু করবে, আপনজনরা পর্যন্ত দূরে সরে আসবে। মানুষ যখন মারা যায় আমরা দেখি মানুষ লাশের চেহারাও দেখতে চায় না, অনেক সময় ভয়ের কারণে বলে না না আমি ওনার চেহারা দেখতে পারবো না, আমার বড্ড ভয় লাগে। আরে যে আপনজনকে আপনি এতদিন চুমু খেয়েছেন, আদর করেছেন, মায়া করেছেন, গলায় জড়িয়ে ধরেছেন, আপনার রূপটা একবার আপনার শরীর থেকে দূর হতে দেরি হবে, ওই আপনজন বলবে আমার এখন তাকে ভয় লাগে, আমার বাবার কাছে আমি যাব না, আমার তাকে অনেক ভয় লাগছে। ওই যেই ঘরের মধ্যে মানুষ মারা যায়, অনেক মানুষ আতঙ্কে ওই ঘরে পর্যন্ত যেতে চায় না, যে এই ঘরে একজন মানুষ মারা গিয়েছিল, যেই ঘরে মানুষ ইন্তেকাল করে, যেই ঘরের মধ্যে মানুষের রূহ কবজ হয়, মানুষ মনে করে এই ঘরে এখন যাওয়া যাবে না। আরে মানুষ তো তোমাকে ভয় করতে থাকবে, একদিন তোমার দেহ পড়ে থাকবে, যখন তোমার দেহ যখন ওই গাসিলের সামনে নিথর দেহ পড়ে থাকবে, তখন গাসিল তোমার নাকের মধ্যে দুইটা আঙ্গুল দিয়ে তোমার নাকের মধ্যে তুলা ভরে দেবে, কানের মধ্যে তুলা ভরে দেবে, আর তোমার এই চৌধুরীর নাম, তোমার এই লকব, তোমার এই আলকাব, তোমার এই দামি দামি পোশাক কিচ্ছু তোমার শরীরের মধ্যে থাকবে না। আমরা তো এখন ব্র্যান্ডের জামা ছাড়া পড়তে চাই না, আজকে তো আমরা স্টাইলিশ না হলে আমাদের কাছে ভালো লাগে না। আমরা স্যুট পরি, ওই জার্মান থেকে আসতে হবে, হাতের মধ্যে ঘড়ি পরি, ব্যাংককের ঘড়ি না পরলে আমাদের কাছে ভালো লাগে না, পায়ের মধ্যে সুড়া ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা হয়েছে, এরকম করে করে ব্র্যান্ডের জিনিস আমাদের শরীরের মধ্যে আমরা পরি। আমরা কম দামি জিনিস, বাজারের লোকাল জিনিস আমরা গায়ে দিতে চাই না, কিন্তু গাসিলের সামনে যখন তোমাকে নেওয়া হবে, গাসিল তোমার এই দামি দামি পোশাক খোলার সময় তোমাকে বলবে না সাহেব আপনি একটু বসেন, আপনাকে একটু আরাম করে আপনার পোশাকগুলি খুলি, না না, মানুষ মারা যাওয়ার পরে তার শরীরের ওজন বেড়ে যায়, তখন গাসিল আর তাকে বসাতে পারবে না, বরং তাকে না বসিয়েই তাকে তার শরীরের মধ্যে যে জামা কাপড় আছে টেনে হিচড়ে তার জামা কাপড় ছিঁড়ে তার বডিটাকে খালি করবে, এরপরে দুই টুকরা কাফনের কাপড় তার শরীরের মধ্যে পরিয়ে দেওয়া হবে। আর মাথার মধ্যে, পায়ের মধ্যে, মাথার মধ্যে বান দেওয়ার জন্য দামি কোনো রশি আনা হবে না, দামি কোনো বেল্ট পরিধান করা হবে না, ওই দুই টুকরা কাফনের কাপড়ের এক টুকরাকে ছিঁড়ে ওই কাফনের কাপড়ের এক টুকরা ছেড়ে কোমরের মধ্যে বান দেওয়া হবে। আরে মানুষ তো হচ্ছে আল্লাহ যাকে সৃষ্টি করেছেন, তোমার মা তোমার বাবা তোমাকে জন্ম দিয়েছে, তুমি কথা বলতে পারতে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তোমার মুখ দিয়ে কথা বের হতো না, তোমার রিজিকের ব্যবস্থা তোমার মা বাবা করেছে, তোমার লালন পালনের ব্যবস্থা তোমার মা বাবা করেছে। আর আজকে তুমি একটা যুবক হয়েছো, আজকে তোমার শক্তি আছে, আজকে তোমার সামর্থ্য আছে, আর মনে করছো আরে আমার তো জওয়ানি, আমি যা খুশি তা করবো, আল্লাহর কাছে কেন জবাব দিতে হবে, আমার শক্তি, আমার টাকা, আমার পয়সা, যা খুশি তা করবো। আল্লাহ বলছে না না না,
আমি যেভাবে তোমাকে একজন শিশু হিসাবে দুনিয়াতে পাঠিয়েছিলাম, আবার তোমাকে কিন্তু কবরস্থানে আসতে হবে, আমি আল্লাহর দরবারে আসতে হবে। আউলা লাকা ফাউলা সুম্মা আউলা লাকা ফাউলা আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা। তুমি মনে করেছিলে আমি তোমাকে এমনি ছেড়ে দেব? না, আমি তোমাকে এমনি ছেড়ে দেব না। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। আমি আল্লাহ যতগুলি নিয়ামত তোমাকে দিয়েছি, প্রত্যেক নিয়ামত সম্পর্কে তোমাকে জবাবদিহি করতে হবে। আল্লাহর নিয়ামত, এত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করতে চাই না। আমরা এমন ভাবে জীবন যাপন করছি যে মনে হয় আমরা কোনদিন মারাই যাব না, আমাদেরকে মরতে হবে, এই কথাটা আমাদের দেমাগ থেকে মনে হয় উঠে গেছে। কিছুদিন আগে গেল 31st নাইট, সামনে আসতেছে ভ্যালেন্টাইন্স ডে, আবার আসবে পহেলা বৈশাখ, একটার পরে একটা ইভেন্ট। আমার তরুণ তরুণী ভাই বোনরা অপেক্ষায় থাকে কখন আসবে আর কখন আমরা আমোদ ফুর্তি করব। কিন্তু তোমার জওয়ানি, তুমি কিসের কারণে বড়াই করছো? তোমার এই জওয়ানি তো আল্লাহ দিয়েছেন। আজকে জওয়ানি আছে, কালকে জওয়ানি থাকবে না। আজকে সৌন্দর্য আছে, কালকে সৌন্দর্য থাকবে না। আজকে টাকা আছে, কালকে টাকা থাকবে না। তখন তোমার এই ফুটানি কোথায় যাবে? আমাকে তো আল্লাহর দরবারে ফিরে আসতে হবে। সুতরাং আল্লাহর দরবারে ফিরে আসা, আল্লাহর দরবারে হাজির হওয়ার আগে আমাদেরকে আল্লাহকে ভয় করা দরকার আছে কি আছে না? আল্লাহ কেন বান্দাকে ক্ষতিগ্রস্ত বলেছেন? আল্লাহ কসম করলেন সময়ের, আর বললেন মানুষ ক্ষতির মধ্যে আছে। তো সময়ের সাথে ক্ষতির মধ্যে কি সম্পর্ক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ কসম করলেন সময়ের, মানুষকে বললেন ক্ষতিগ্রস্ত। তো সময়ের সাথে ক্ষতির কি সম্পর্ক? এক বুজুর্গ বলছেন আমার এই কথা বুঝে আসে নাই, কোরআনের এই তাফসীর আমার বুঝে আসছে না। আমি অনেক তালাশ করছি আল্লাহ কেন সময়ের কসম করলেন আবার মানুষকে ক্ষতিগ্রস্ত বললেন। মানুষের ক্ষতির সাথে সময়ের কি সম্পর্ক? তো উনি বলেন আমি দামেস্কের বাজার দিয়ে হাঁটছি, আর এক বরফ ব্যবসায়ী বরফ বিক্রি করছে আর মানুষকে ডাক দিচ্ছে ইরহামু ইরহামু মাই ইয়াযুবু রাসা মালিহি, আমার প্রতি দয়া করো, আমার বরফ তাড়াতাড়ি ক্রয় করে নিয়ে যাও, আমার বরফ গলে যাচ্ছে, আমার পুঁজি শেষ হয়ে যাচ্ছে। যখন বরফ ব্যবসায়ী মানুষকে ডাকছে আমার বরফ ক্রয় করো, আমার বরফ গলে যাচ্ছে, তখন ওই বুজুর্গ বলছে এখন আমার বুঝে এসেছে আল্লাহ কেন সময়ের কসম করেছেন এবং মানুষকে ক্ষতিগ্রস্ত বলেছেন। অর্থাৎ সকালবেলা যদি কোনো ব্যবসায়ী রাস্তার মধ্যে বরফ বিক্রি করার জন্য দাঁড়ায়, ওই বরফটা যদি সকালবেলা বিক্রি করতে না পারে, সন্ধ্যাবেলা বরফের আর কোনো মূল্য থাকবে? এটা আওয়াজ করে বলুন না, কোনো মূল্য থাকবে? কারণ সকালের বরফ সন্ধ্যাবেলা কি হয়ে যাবে? বোঝেন নাই মনে আপনারা? পানি হয়ে যাবে। সকালের বরফ দাম আছে, সন্ধ্যার এই বরফের কোনো মূল্য নাই। সকালবেলা একটা পত্রিকা বিক্রি হয় 10 টাকা, আর সন্ধ্যাবেলা ওই একই পত্রিকা কেজি দরে বিক্রি হয় 10 টাকায়। ঠিক না বা ঠিক? তার মানে সকালবেলার পত্রিকা, সন্ধ্যাবেলা ঠোঙ্গা, সন্ধ্যাবেলা কাগজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ক্ষতিগ্রস্ত বললেন, এর আগে সময়ের কসম করলেন। তখন ওই বুজুর্গ বলছেন আমি যখন দামেস্কের বাজারের মধ্যে দেখলাম এক বরফ ব্যবসায়ী বরফ বিক্রি করছে, আমার বরফ ক্রয় করো, আমি ক্ষতির মধ্যে পড়ে যাব যদি আমার বরফ গলে যায়। তখন উনি বলছেন আমার এখন বুঝে এসেছে আল্লাহ কেন সময়ের কসম করলেন এবং মানুষকে ক্ষতির মধ্যে বললেন। কারণ মানুষের সবচাইতে বড় পুঁজি হচ্ছে মানুষের হায়াত, মানুষের সবচাইতে বড় পুঁজি হচ্ছে মানুষের জীবন, মানুষের সবচাইতে বড় পুঁজি হচ্ছে মানুষের সময়। আমাদের সময় চলে যাচ্ছে, আমরা টের পাচ্ছি না। কথা বলেন না ঠিক না বা ঠিক? আজকে আপনার বয়স যদি আমি জিজ্ঞাসা করি বয়স কত, বলেন 30 বছর। আরে 30 বছর কেমনে পার করে দিলাম, 40 বছর কেমনে পার করে দিলাম, মনে হয় চোখের পলকে 40 বছর 30 বছর পার হয়েছে, এখনো তো কিচ্ছু করা হয় নাই। আবার শয়তান ধোঁকা দেয় না না আল্লাহ রহমানুর রহিম, এখনো তোমার জওয়ানি আছে, এখন গুনাহ করো, সামনে তওবা করবে। আচ্ছা এখন শয়তান আপনাকে এই পরামর্শ দিল আপনি সামনে তওবা করবেন, এখন সামনে আপনার হায়াত আছে, এই গ্যারান্টি কয়জনের কাছে আছে বলেন? কারো কাছে কোনো গ্যারান্টি আছে? এক মুরিদ তার বুজুর্গকে বলছে হুজুর আজকে রাতে ঘুমাতে যাওয়ার পরে আগামীকাল ফজর আমি দেখবো কিনা, এর কোনো গ্যারান্টি নাই।
তখন ওনার পীর সাহেব বলছে, আমার মুরিদ হওয়ার পরে তুমি এত লম্বা স্বপ্ন দেখছো যে রাত্রে ঘুমাতে যাবা, আবার সকালে ফজর দেখবি কিনা, তুমি এই চিন্তা করছো? না না, মৃত্যু আরো নিকটে। তো বলতেছে, তাহলে হুজুর যোহর নামাজ পড়েছি, আসর পড়তে পারবো কিনা কোনো গ্যারান্টি নাই। বলে না না, মৃত্যু আরো নিকটে। বলে হুজুর আসর পড়েছি, মাগরিব পড়তে পারবো কিনা, এর কোনো গ্যারান্টি নাই। বলে না, মৃত্যু আরো নিকটে। বলে হুজুর নামাজ শুরু করেছি কিন্তু নামাজ শেষ করতে পারবো কিনা কোনো গ্যারান্টি নাই। বলে না না, মৃত্যু আরো নিকটে। বলে তো হুজুর আপনিই বলে দিন মৃত্যু আমাদের কত নিকটে। বলে নামাজের মধ্যে তুমি ডান দিকে সালাম ফিরিয়েছো, কিন্তু বাম দিকে সালাম ফিরাতে পারবে কিনা তারও কোনো গ্যারান্টি নাই, মৃত্যু তোমার আরো নিকটে। কথা বলেন না, ঠিক না বা ঠিক? তো আমরা মরতে হবে এটা সবাই আমরা জানি। পৃথিবীর সমস্ত বিষয় নিয়ে বিতর্ক থাকলেও মৃত্যু নিয়ে কোনো বিতর্ক নাই। আস্তিক বলেন, নাস্তিক বলেন, সুন্নি বলেন, ওয়াহাবি বলেন, সবাই মৃত্যুবরণ করতে হবে। এটা মানে কি মানে না? সবাই মানে আমরা মরব। কিন্তু আমাদের চাল চলন, আমাদের জীবনযাপন দেখলে মনে হয় না আমরা মরব। কারণ আমরা অপেক্ষায় আছি, আমি মারা যাওয়ার আগে মালাকুল মউত আসবে, আমাকে বলবে হুজুর আপনি একটু তওবা করেন, ইস্তেগফার করেন, আমি একটু চা খাই, নাস্তা খাই, তারপরে আপনার জান কবজ করব। এরকম নাকি? মালাকুল মউত আসার আগে কারোর কাছে পারমিশন নিয়ে আসবে না, জিজ্ঞাসা করবে না। আমাদের কাছ থেকে যারা চলে গেছে তাদের অন্তরেও হয়তো এরকম খায়েশ ছিল, আল্লাহ আপনি এত আওয়াজ করলে কেমনে হবে। আমাদের আগে যারা দুনিয়া থেকে পর্দা করেছে তাদের অন্তরে হয়তো এত খায়েশ ছিল, একদিন বৃদ্ধ হব, নামাজ পড়ব, রোজা করব, হজ করব, ইবাদত করব, তওবা করব, তারপরে মারা যাব। কিন্তু স্বপ্ন স্বপ্নেই থেকে যায়, আর বাস্তব হয় না। প্রিয় হাজরিন, এই জন্য এখনকার সময় এই মুহূর্তকে জীবনের শেষ মুহূর্ত মনে করেন, কারণ এখন আমরা বাড়িতে ফিরতে পারবো এরকম কোনো গ্যারান্টি আমাদের কাছে আছে? আচ্ছা, যদি বেঁচেও থাকি কিন্তু তওবা নসিব হবে, এর কি গ্যারান্টি আছে? এখন আপনার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, কালকে সকালে আল্লাহর ভয় নাও থাকতে পারে। সেই জন্য প্রতিনিয়ত তওবা করবেন। আমি বলবো আমাদেরকে প্রত্যেক মুহূর্তে তওবা করতে হবে, কারণ আমার দয়াল নবীর কোনো গুনাহ ছিল না, কিন্তু তারপর আমার নবী বলে আমি দৈনিক 100 বার আল্লাহর দরবারে তওবা করি। সুবহানাল্লাহ বলেন না? কয়শো বার? আর আমাদের এত গুনাহ আছে, আমরা তো একবারও তওবা করি না। এই জন্য আল্লাহ বলছেন আমাদেরকে, মানুষ ক্ষতির মধ্যে আছে, কারণ তার সময় ফুরিয়ে যাচ্ছে, সে সময়কে কাজে লাগাতে পারে নাই। আমি যে তাকে লম্বা চূড়া একটা হায়াত দান করেছি, এই সময়টাকে সে কাজে লাগিয়ে লাগিয়ে তার পরকালের জন্য কত সামান সে তৈরি করতে পারতো, কিন্তু সে করে নাই। তো লস তো আমাদের। এরপরে আল্লাহ বলছেন, আশার কথা হচ্ছে এই, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। তবে 4 শ্রেণীর মানুষ এমন আছে যারা ক্ষতিগ্রস্ত নয়। সুবহানাল্লাহ বলেন। কয় শ্রেণীর মানুষ? 4 শ্রেণীর। আল্লাহ পাক যেন আমাদেরকে ওই 4 শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। যারা কামিয়াবি অর্জন করতে চান, যারা আল্লাহর দরবারে পুরস্কার পেতে চান এবং দুনিয়ার কামিয়াবি জিন্দেগি, দুনিয়ার জিন্দেগিকে কামিয়াব জিন্দেগি করে কবরে যেতে চান, তাদের জন্য আল্লাহ রাস্তা বলে দিলেন 4টা। এই 4টা রাস্তা যারা অবলম্বন করতে পেরেছে, আমার আল্লাহ তাদেরকে কামিয়াব বলেছে। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। যারা কি করেছে? ঈমান এনেছে। ঈমান মানে যা আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে তাকে মেনে নেওয়া। জানার নাম ঈমান নয়, বরং মানার নাম হচ্ছে ঈমান। আমরা অনেক কিছু জানি ঠিক, কিন্তু অনেক কিছু আমরা মানি না। তো জানলে হবে না, মানতে হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভাবে মানতেন, হুদায়বিয়ার জমিনে যখন নবী এবং কাফেরদের সাথে একটা চুক্তি হলো, এই চুক্তি দেখার পরে, চুক্তি স্বাক্ষরের পরে আমার নবী সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা প্রত্যেকেই তোমাদের ইহরামের কাপড় খুলে ফেলো। সাহাবায়ে কেরাম এতদিন পরে মক্কাতুল মুকাররমার উদ্দেশ্যে মদিনাতুল মুনাওয়ারা থেকে এসেছেন, তারা উমরা পালন করবেন, তারা সকলে ইহরাম বেঁধে এসেছেন।
কিন্তু নবীজি যখন বলেছে তোমরা ইহরামের কাপড় খুলে ফেলো, সাহাবায়ে কেরাম সবাই চুপ হয়ে গেলেন, কিন্তু নবীর হুকুম পালন করার জন্য কেউ এগিয়ে আসলেন না। কিন্তু সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি বলার সাথে সাথে ইহরামের কাপড় খুলে ফেললেন। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এক সাহাবী বললেন, এ আবু বকর, তোমার এত তাড়া কিসের? তুমি কেন ইহরামের কাপড় খুলেছো? তো সিদ্দিক আকবর বললেন, যেই নবী ইহরামের কাপড় পরতে বলেছেন, যার কথাই ইহরামের কাপড় পরেছি তার কথাই ইহরামের কাপড় খুলেছি। সুবহানাল্লাহ বলেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন নবীজির কাছে, বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেরদের সাথে যে চুক্তি হয়েছে, এই চুক্তি আমার কাছে মনে হচ্ছে মুসলমানদের বিপক্ষে চলে যাচ্ছে। কারণ এখানে যেই ধারাগুলি আছে, একটি ধারা আছে, যদি কোনো মক্কার মানুষ মদিনাতে যায় তখন মদিনাবাসী তাকে ফেরত দিতে বাধ্য থাকবে, কিন্তু কোনো মদিনাবাসী যদি মক্কাতে যায় তখন মক্কাবাসীরা ওই মদিনাবাসীকে আর ফেরত পাঠাবে না। তা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এটা মুসলমানদের বিপক্ষে চুক্তি হচ্ছে। তো আমরা তো বদরের ময়দানে ৩১৩ জন ছিলাম আর ১০০০ কাফেরকে কেটে রেখে দিয়েছি। তো আজকে তো আমরা ১৫০০ সাহাবী আছি, আজকে আমরা ১৫০০ আছি হুজুর, আজকে আমরা তাদের সাথে কেন মুআহাদা করব, কেন চুক্তি করব? চুক্তি দরকার নাই হুজুর, আপনার কাছে আমরা জিহাদের বায়াত নিতে চাই, আপনি আমাদের কাছ থেকে জিহাদের বায়াত গ্রহণ করেন। তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। ওমর, আমি নবী যা বলি আমার পক্ষ থেকে বলি না, বরং আল্লাহ যা বলার জন্য হুকুম করে আমি তাই বলি। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দলিল পাওয়ার পরে মেনে নিয়েছে, কিন্তু সিদ্দিক আকবর দলিলের জন্য কোনো অপেক্ষা করে নাই। নবী বলেছে ইহরামের কাপড় খুলে ফেলো, সিদ্দিক জিজ্ঞাসা করেন, হুজুর কেন খুলবো? বরং বলছেন, যার হুকুমে ইহরাম পরেছি তার হুকুমে ইহরাম খুলেছি। আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই জমিনের মধ্যে আমি যার কাছে আমার দ্বীন মাযহাবের প্রচার করেছি প্রত্যেকে আমার কাছে দলিল চেয়েছে, কিন্তু একমাত্র আবু বকর আমার কাছে কোনো দলিল চায় নাই। এবং যারা দলিল তালাশ করে সবসময় শুধু দলিলের পিছনে থাকবে, মনে রাখবে তাদের খটকা কোনোদিন শেষ হবে না। কিছু মানুষ এমন আছে, আমরা নবী ওলির প্রশংসা যতই করি, যতই দলিল দেই, মিলাদুন নবীর যতই দলিল দেই, শবে কদর শবে বরাতের যতই দলিল দেই, শবে মেরাজের যতই দলিল দেই, মিলাদ দুরূদ সালাত সালামের যতই দলিল দেই, তারপরে তাদের মনের মধ্যে প্রশ্ন থাকে কি থাকে না? এরকম অনেকে আছে না? কিন্তু ভালোবাসার কি কোনো দলিল লাগবে? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আমার নবী বলছেন, দুনিয়ার সমস্ত মানুষ আমার কাছে দলিল তালাশ করেছে, কিন্তু আমার সিদ্দিক কোনোদিন আমার কাছে দলিল তালাশ করে নাই। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর ব্যাপারে দলিল তালাশ না করা সিদ্দিক আকবরের সুন্নত। নবীর ব্যাপারে সবকিছু চোখ বন্ধ করে মেনে নেওয়া সাহাবায়ে কেরামের সুন্নত। সুবহানাল্লাহ বলেন। কারণ কোন মুসলমান নবীকে খোদা বলে না, এবং নবী এটা বলেও দিয়েছেন, ইন্নী লা আখশা আলাইকুম আন তুশরিকু বাদি, আমি ভয় করি না তোমরা আমার পরে আমাকে নিয়ে শিরিক করবে। উম্মতের ব্যাপারে শিরিকের ভয় আমার নাই, আমার উম্মত কোনোদিন শিরিক করবে না এই ভয় আমি নবী করি না। কিন্তু এখন অনেক মুসলমান আছে, নামদারি মুসলমান, সুন্নি মুসলমানদেরকে মুশরিক বলে গালি দেয়। এরকম আছে কি আছে না? তারা পরিষ্কার হাদিসে রাসূলের ইনকারকারী। কারণ নবী নিজেই বলেছেন, আমি তোমাদেরকে নিয়ে ভয় করি না তোমরা শিরিক করবে। ইন্নী আখশা আলাইকুমুদ দুনিয়া আন তানাফুসুহা, আমি ভয় করি তোমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যাবে, দুনিয়ার কাছে বিক্রি হয়ে যাবে। আজকে আমরা দেখতে পাচ্ছি ইসরায়েল কত জুলুম করছে ফিলিস্তিনিদের উপরে, কিন্তু সৌদি আরব কোনো কথা বলে না। কথা বলে না, ঠিক না বা ঠিক? আজকে ইন্ডিয়ার মধ্যে কত জুলুম হচ্ছে, আবার আরব আমিরাতের প্রেসিডেন্ট ইন্ডিয়ার প্রেসিডেন্টকে স্বর্ণের মালা পরিয়ে দিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন না। তার মানে কি বোঝা যাচ্ছে? যারা দুবাই থাকে, আরব আমিরাত থাকে, তারা আমাকে বলে, হুজুর আরব আমিরাতের কথা কি বলবো, ইউরোপের চাইতে জঘন্য হয়ে গেছে এখন আমাদের আরব দেশগুলি। ইউরোপের মধ্যে এমন খারাপ কাজ, বাজে কাজ হয় না, আরব দেশগুলির মধ্যে যেগুলি হয়। তার মানে আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছে সত্য বলেছে। নবী বলেছে, আমি তোমাদেরকে নিয়ে ভয় করি না তোমরা আমাকে নিয়ে শিরিক করবে, বরং আমি ভয় করি তোমরা
দুনিয়া পরস্ত হয়ে যাবে, দুনিয়ার কাছে আখিরাতকে বিক্রি করে দিবে। আজকে আরবের রাজা বাদশারা এত কিছু করতে পারে, কিন্তু তারা মুসলমানদের উপরে যখন জুলুম হয় তখন তাদের মুখ দিয়ে একটা প্রতিবাদ বের হয় না। কথা বলেন না ঠিক না বা ঠিক? তো তাদের কাছ থেকে আমরা বাংলাদেশের মুসলমান গরিব হতে পারি, মিসকিন হতে পারি, কাঙ্গাল হতে পারি, কিন্তু আমাদের অন্তরের মধ্যে নবীর মহব্বত আছে। যাই হোক প্রিয় হাজরিন, আমি বলছিলাম ঈমান, যারা ঈমানদার, দুনিয়ার মধ্যে আমাদের কাছে সবচেয়ে বড় দৌলত আল্লাহ আমাদেরকে ঈমান নসিব করেছে। আমিন, সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। যে ঈমান পাওয়ার জন্য সালমান ফারস থেকে চলে এসেছে, হযরত বেলাল হাবশ থেকে কত কষ্ট করে নবীর উপরে ঈমান এনেছে, বেলালের হাবশির উপরে কত জুলুম নির্যাতন হয়েছে। এই জন্য এক উর্দু শায়ের কত সুন্দর করে বলেছেন, वो जो बिलाले हबशी है सरवर जी का प्यारा है, दुनिया के हर आशिक की आंखों का वो तारा है। ओ जो बिलाले हबशी है सरवर जी का प्यारा है, दुनिया के हर आशिक की आंखों का वो तारा है। कितने जुल्म हो ये उन पर, सीने पे रखे पत्थर, फिर भी जुबां पर जारी था ला इलाहा इल्लल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह, माफी कल्बी नूर मोहम्मद सल्लल्लाह, आप के सदके से आका सारे जहां को दीन मिला, बेदीनों ने कलमा पढ़ा ला इलाहा इल्लल्लाह, हस्बी रब्बी जल गैरुल्लाह, नूर मोहम्मद सल्लल्लाह। বাবারা বিরক্ত হচ্ছেন না তো? কষ্ট হচ্ছে? শেষ করে দেব না কিছুক্ষণ করব? প্যারে হাজির, বলছিলাম আল্লাহ আমাদেরকে ঈমানের দৌলত নসিব করেছে। জমিনের মধ্যে আমাদের চাইতে সৌভাগ্যবান আর কেউ নয়, ঠিক না বা ঠিক? এই জমিনের মধ্যে যদি আপনি হিসাব করেন পাওয়ারের দিক থেকে হয়তোবা আমাদের পাওয়ার কম, কাফেরদের পাওয়ার বেশি। মার্কিন মুলুকের প্রেসিডেন্ট জো বাইডেন, যার কাছে অনেক পাওয়ার আছে, অনেক ক্ষমতা আছে, কিন্তু তার সারা শরীরের রক্তকে যদি এক পাল্লায় দেওয়া হয়, আর এই এলাকার গরিব মিসকিন কাঙ্গাল কোন দিন মজুর ইমানদার মুসলমানের শরীরের এক ফোঁটা ঘামকে যদি এক পাল্লায় দেওয়া হয়, তাহলে ওই মার্কিন মুলুকের রাষ্ট্রপতির সারা শরীরের রক্তের চাইতে একজন ইমানদার মুসলমানের সারা শরীরের এক ফোঁটা ঘামের দাম আল্লাহর দরবারে বেশি। কথা বলেন ঠিক না বা ঠিক? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ বলছেন তোমাদের মধ্যে থেকে ওই ব্যক্তি উত্তম, তার মর্যাদা বেশি যার অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় যত বেশি। সুবহানাল্লাহ বলেন না? ইসলামের মধ্যে সাদা কালো ধনী গরিব, আরব অনারবের কোনো পার্থক্য নাই। একজন মুচি, একজন রিস্কাওয়ালা যদি মসজিদের প্রথম কাতারে নামাজ পড়ার জন্য দাঁড়ায়, আরেকজন শিল্পপতি যদি দ্বিতীয় কাতারে এসে দাঁড়ায়, পৃথিবীর কোনো শক্তি, পৃথিবীর কোনো তাকত নাই ওই শিল্পপতিকে প্রথমের কাতারে নিয়ে যাবে, আর ওই রিস্কাওয়ালাকে প্রথম কাতার থেকে দ্বিতীয় কাতারে আনতে পারবে। সব বরাবর। ইসলামের মধ্যে কোনো ছোট বড় ধনী গরিবের পার্থক্য নাই। এই জন্য নিজেকে ছোট মনে করবেন না, নিজেকে গরিব মিসকিন মনে করবেন না। আপনার চেয়ে দামি আর কেউ নাই, কারণ আপনার কাছে ঈমানের দৌলত আছে। কি আছে? ঈমানের দৌলত। দুনিয়ার মধ্যে সবচাইতে বড় দৌলত আমাদের ঈমান, আর আখিরাতের মধ্যে সবচাইতে বড় দৌলত হবে আল্লাহর দিদার। আল্লাহ দুনিয়াতে আমাদেরকে ঈমান নসিব করেছে, ঈমানের উপর যেন আমাদের ইন্তেকাল দেয়, আখিরাতে যেন আল্লাহর দিদার নসিব করে। সকলে বলুন আমিন। এক নাম্বার ঈমানদার হতে হবে, ইল্লাল্লাযিনা আমানু, তারা ক্ষতিগ্রস্ত নয় যারা ঈমানদার। দুই নাম্বার ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক ইবাদত বন্দেগী করে, যারা ইবাদতের মধ্যে থাকেন তারা ক্ষতিগ্রস্ত নয়। ইবাদত
আমরা মানুষের প্রেমে যখন পাগল হই, তখন আমরা যখন প্রেমিকার কাছ থেকে সাড়া না পাই, অনেক আত্মহত্যা করে। যারে তোমাকে এত ভালোবাসলাম, ভালোবাসার বিনিময়ে কোনো ভালোবাসা দিলা না। প্রেমিক প্রেমিকা থেকে ভালোবাসা তালাশ করে, কিন্তু যখন না পায় তখন হতাশ হয়ে যায়। কিন্তু আমরা যদি আল্লাহর প্রেমে পাগল হতে পারতাম, আমরা যদি রসুলের প্রেমে পাগল হতে পারতাম, আমাদেরকে কোনোদিন হতাশা গ্রাস করতে পারতো না। কথা বলেন না ঠিক না ঠিক? কারণ দুনিয়ার প্রেমিক প্রেমিকা আপনার প্রেমের বিপরীতে আপনাকে প্রেম ভালোবাসা দিয়ে সন্তুষ্ট করতে পারবে না। আপনি আল্লাহকে ভালোবাসেন, আল্লাহ আপনার অন্তরের মধ্যে এমন ইতমিনান পয়দা করে দিবেন, আপনার কাছে কষ্ট আর দুনিয়ার কোনো কষ্ট মনে হবে না। কিন্তু আমরা আল্লাহর সাথে আমাদের প্রেমের দিলের তাআল্লুক লাগাতে রাজি নই। ইবাদত করলে আমাদের মজা আসে না, আমরা ইবাদত করতে চাই না, ইবাদত থেকে আমরা 10 মাইল দূরে। কিন্তু আমরা যদি ইবাদত করতাম, আমরা যদি আমাদের দিলের তাআল্লুক আল্লাহ এবং তার রাসূলের সাথে সংযুক্ত করতে পারতাম, তখন এই ইবাদতের মধ্যে যে মজা, ইবাদতের মধ্যে যে লাজ্জাত, ইবাদতের মধ্যে যে তৃপ্তি, পৃথিবীর সমস্ত কিছু আপনার কাছে তুচ্ছ হয়ে যেত এক ওয়াক্ত নামাজের কাছে। কথা বলেন না ঠিক না ঠিক? সাহাবায়ে রাসূল কি কারণে পাগল হয়েছিল? কারণ ওনারা ইবাদতের মজা পেয়েছেন, ইবাদতের মধ্যে রূহ ছিল, ইবাদতের মধ্যে হুজুরে কলব ছিল। আর আজকে আমাদের ইবাদতের মধ্যে মন লাগে না, কারণ আমরা দুনিয়ার সমস্ত রং ঢং লাইট আলো এই সমস্ত কিছুর মধ্যে আমরা আমাদের দৃষ্টিকে, আমাদের আনন্দকে, আমাদের তৃপ্তিকে সীমাবদ্ধ করে রেখেছি। এক লোক রাস্তা দিয়ে হাঁটছে, এক নারীকে দেখে তার প্রেমে পাগল হয়ে বলছে, আমি তোমার জন্য প্রয়োজনে আসমানের তারা তোমার হাতের মধ্যে হাজির করে দেব, তারপরে তুমি আমার হয়ে যাও। তখন সে বলছে, ঠিক আছে আমি তোমার হব, একটা শর্ত আছে। বলে কি শর্ত? তোমার জন্য তো জীবন দেওয়ার জন্য প্রস্তুত। বলে না, এত লম্বা চড়া কোনো শর্ত নাই, একটা শর্ত, ছোট্ট একটা শর্ত। বলে কি শর্ত বলো? বলে তুমি 40 দিন হযরত ওমরের পিছনে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। বলে আমার শর্ত মঞ্জুর। ওই ব্যক্তি ফজরের নামাজ থেকে শুরু করলেন, 40 ওয়াক্ত হযরত ওমরের পিছনে নামাজ আদায় করতে করতে হযরত ওমরের ওই সুন্দর কোরআন তেলাওয়াত শুনতে শুনতে কখন যে তার অন্তরের মধ্যে আল্লাহর প্রেম তৈরি হয়ে গেছে সে বলতেও পারে নাই। সুবহানাল্লাহ বলেন। 40 দিন যখন অতিক্রান্ত হলো, ওই যুবক যখন রাস্তা দিয়ে হাঁটছে, ওই নারীও তার জন্য অপেক্ষায় আছে তার রাস্তার মোড়ের মধ্যে। কিন্তু নারী দেখছে ওই পুরুষ তার দৃষ্টিকে সংযত করে মাথাটা নিচু দিক করে করে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। তখন ওই নারী জিজ্ঞাসা করলেন, কি যুবক, তুমি কি আমার দিকে তাকাবে না? এখন কি আর আমার তোমার কাছে প্রয়োজন নাই? বলেন না না না, আমি তো 40 দিন আগে তোমার প্রেমে পাগল হয়েছিলাম, কিন্তু তুমি আমাকে এমন একজনের প্রেমে পাগল বানিয়ে দিয়েছো, এখন ওনাকে ছাড়া আমার দুনিয়ার আর কিচ্ছু ভালো লাগে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ভালোবাসার রিশতা যদি আল্লাহ এবং রাসূলের সাথে করতে পারেন, তখন দুনিয়ার সমস্ত কিছু আপনার কাছে তুচ্ছ হয়ে যাবে। ইবাদতের মধ্যে আমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই, যার কারণে ইবাদতের মধ্যে মজা পাই না। কিন্তু আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আশরাবু নাশা ফি ইবাদাতিল্লাহি, যে যুবক তার যৌবনকে ইবাদতের মধ্যে কাটিয়ে দিল, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাকে আরশে আজিমের ছায়া দান করবে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, দুনিয়ার গরম আমাদের সহ্য হয় না। দুনিয়ায় কোনো জায়গায় ব্যাংকের মধ্যে লাইন, অনেক লম্বা সিরিয়াল। এখন আপনার পকেটে 100 টাকা, চিন্তা করলেন আরে দারোয়ানকে যদি 100 টাকা দিয়ে দেই, 100 মানুষের পিছনে লাইন ধরা দরকার নেই, সামনে চলে যেতে পারবো। তারপরে ঠাস করে পকেট থেকে 100 টাকা বের করে দারোয়ানের হাতের মধ্যে দিয়ে দিলেন, ভাই আমার একটু আগায় করায় দেন, কারণ বাইরে অনেক সিরিয়াল, 100 মানুষের পিছনে দাঁড়িয়ে থাকতে হবে, আমার ভালো লাগে না। আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কিয়ামতের ময়দানে একদিন হবে 50,000 বছরের সমান। কয় হাজার বছরের সমান? 50,000 বছরের সমান। এবং আল্লাহ মানুষকে দাঁড় করিয়ে রাখবেন, আল্লাহ কোনো বিচার শুরু করবেন না, এরকম শত শত বছর চলে যাবে, আল্লাহ কোনো বিচার শুরু করবেন না। সবাই যখন হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে, আদম আলাইহিস সালাম বলবে, আজকে আমি আল্লাহর দরবারে বলার মতো আমার কোনো ভাষা নাই, কারণ আমার আল্লাহ যে কাহারিয়াতের রূপ ধারণ করেছে না, আমি আল্লাহকে আগে কখনো এরকম রূপ ধরতে দেখেছি। আমার আল্লাহ কখনো এরকম কাহারিয়াতের রূপ ধারণ করে না। আজকের দিনে আমি আদম, আমি আবুল বাশার, কিন্তু আমি আজকে আল্লাহর দরবারে কিচ্ছু বলার মতো কোনো ক্ষমতা আমার নাই।
তোমরা নূহ আলাইহিস সালামের কাছে চলে যাও। মানুষ নূহ আলাইহিস সালামের কাছে যাবে, উনি বলবেন আমি পারবো না, তোমরা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাও। ইব্রাহিম খলিলুল্লাহ বলবেন আমি পারবো না, তোমরা মুসা কালিমুল্লাহর কাছে যাও। মুসা কালিমুল্লাহ বলবে আমি পারবো না, তোমরা ঈসা রূহুল্লাহর কাছে যাও। ঈসা রূহুল্লাহ বলবে আমি পারবো না, তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাও। যখন সবাই নবীর কদমে হাজির হবে তখন আমার নবী বলবেন আনা লাহা আনা লাহা, হ্যাঁ আমি তো এই কাজের জন্য আছি। নবী সুপারিশ করবেন, তারপরে আল্লাহ হিসাব কিতাব শুরু করবেন মাত্র। এটাকে বলা হয় শাফাআতে কুবরা। সর্বপ্রথম শাফাআত নবী করবেন, কিন্তু এর আগে কেটে যাবে প্রায় 200 বছর। কয়শো বছর? 200 বছর। 200 বছর না, দুঃখিত, 2000 বছর। কিয়ামতের ময়দান হবে 50,000 বছরের সমান। আর আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুপারিশ করবে 2000 বছর পরে। কয় হাজার বছর? এই 2000 বছর মানুষ কি করবে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়ামতের ভয়াবহতা বলছে। কিয়ামতের ময়দান, জমিন এখন আমাদের সূর্য হাজার লক্ষ কোটি মাইল দূরে, কিয়ামতের ময়দানে সূর্য হবে আমাদের মাথার উপরে। সূর্য এখন তেরা অবস্থায় আছে, বাঁকা অবস্থায় আছে, কিন্তু হাশরের ময়দানে সূর্য হবে আমাদের মাথার ঠিক বরাবর। এখন জমিন আছে মাটির, সূর্যের তাপ মাটির মধ্যে পড়লে মাটি সেই তাপকে গ্রাস করে ফেলে। কিন্তু এই সূর্যের তাপ যদি রাস্তার মধ্যে পড়ে বা কোনো পাথরের উপরে পড়ে, দেখবেন গরমকালে পাথরের উপরে পাড়া দেওয়া যায় না। এখন পাথরের যদি এই অবস্থা হয়, আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলছেন কিয়ামতের ময়দানে জমিন মাটিরও হবে না, পাথরেরও হবে না, জমিন হবে তামার জমিন। নাউজুবিল্লাহ বলেন না। কিসের জমিন হবে? তামার। এই অবস্থায় মানুষ থাকবে 50,000 বছর। আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করার পরে আল্লাহ হিসাব শুরু করবেন। কিন্তু এই 2000 বছর মানুষ যে অপেক্ষায় থাকবে, তখন মানুষের মনে হবে আল্লাহ আমাদের আর ভালো লাগে না, প্রয়োজনে তুমি আমাদের হিসাব কিতাব শুরু করে জাহান্নামে দেওয়ার হলে জাহান্নামে দিয়ে দাও, তারপরও এই কিয়ামতের কঠিন আযাব ভয়াবহতা আমাদের ভালো লাগে না। কারণ আমরা যখন হসপিটালে থাকি 2, 4, 5 দিন, 10 দিন, 1 সপ্তাহ থাকার পরে মনে হয় কখন ছুটি পেয়ে বাড়িতে ফিরবো। আর রোগ যদি বেড়ে যায় তখন মনে হয় আল্লাহ এই রোগ থেকে যদি তুমি আমাকে শেফা না দাও তাহলে তাড়াতাড়ি দুনিয়া থেকে নিয়ে যাও, দুনিয়া থেকে নিয়ে যাও, আমার আর এই রোগ ভালো লাগে না, কষ্ট ভালো লাগে না। তো দুনিয়াতে আমরা সামান্য কয়েকদিন সহ্য করতে পারি না, হাশরের ময়দানে 50,000 বছর কেমনে সহ্য করবেন? কি প্রস্তুতি আছে আমাদের? আমার নবী বলছেন কিয়ামতের ময়দানে মানুষ উলঙ্গ অবস্থায় থাকবে। মা আয়েশা সিদ্দিকা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে উলঙ্গ অবস্থায় থাকবো আমাদের কি লজ্জা লাগবে না? তো নবীজি বললেন, আয়েশা, কিয়ামতের ভয়াবহতা এমন হবে মানুষ লজ্জা বলতে কি জিনিস সেই জিনিস থাকবে না। একজন আরেকজনের দিকে তাকানোর মতো ফুরসত হবে না, সবাই নফসি নফসি বলতে থাকবে এবং প্রত্যেকে তার ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে। ওই ঘামের এমন অবস্থা হবে, ওই ঘাম কিয়ামতের ময়দানে ঘামের দুর্গন্ধ, এত দুর্গন্ধ, আমার নবী বলেন ওই 1 ফোঁটা ঘাম যদি উহুদ পাহাড়ের উপরে নাজিল করা হতো, উহুদ পাহাড় গলে যেত। নাউজুবিল্লাহ বলেন না। কিয়ামতের ময়দানে এই ভয়াবহ অবস্থায় আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে কিয়ামতের ময়দানে ছায়া দান করবে, যখন কোনো ছায়া থাকবে না। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের ময়দানে কোনো গুডস চলবে না, কোনো পার্সিয়ালিটি চলবে না, একজন আরেকজনের কোনো কাজে আসবে না। আল্লাহ বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কিয়ামতের ময়দানে তোমার মাল তোমার সন্তান কোনো কাজে আসবে না। আরে তোমার মাল তোমার সন্তান তো দূরের কথা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আকিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, বরং তোমার আত্মীয় স্বজন তোমাকে দেখলে পালিয়ে যাবে। মা সন্তানকে দেখলে পালাবে, সন্তান বাবাকে দেখলে পালাবে, ভাই ভাইকে দেখলে পালিয়ে যাবে। এতদিন এই কথাগুলো আমাদের কাছে অবাস্তব মনে হতো, কিন্তু যখন এই করোনা এসেছে তখন আমাদের কাছে এখন এটা বাস্তব হয়ে গেছে। কথা বলেন না ঠিক না বা ঠিক? 1 বছর আগে যখন আমরা এই ওয়াজ করতাম মানুষ মনে করতো আরে এই হুজুরা কইছে আর কি, কোন রকম আমগর ডর দেখানো লেগে কইছে আর কি, এগুলো কিচ্ছুই তো না। মানুষ আমাদেরকে এরকম মজা করত, কিন্তু যখন করোনা এসেছে
কিছুদিন আগে কাউন্সিলরের মুখে একটি কথা শুনলাম, বললো হুজুর রাত্রে 2টা বাজে আমাকে এক সন্তান ফোন দিয়েছে, বলে কাউন্সিলর সাহেব আমার বাবা অনেক কাশাকাশি করতেছে, অনেক শ্বাসকষ্ট, মনে হয় তার করোনা হয়েছে, তাড়াতাড়ি আসেন। তখন ওই কাউন্সিলর তার সহযোগী নিয়ে যখন তার বাসায় গেল, যাওয়ার পরে তখন কাউন্সিলর তার অবস্থা দেখে বলতেছে ওনাকে তো এখন তাড়াতাড়ি হসপিটালে নিতে হবে। এখন উনি একটা সেন্টু গেঞ্জি পরে আছে, এখন সন্তান কোনি বলছেন এখন আপনার বাবাকে সেন্টু গেঞ্জি পরা অবস্থায় তো হসপিটালে নিলে মানুষ কি বলবে, তো একটা পাঞ্জাবি বের করেন ওনাকে পাঞ্জাবিটা পরায় দেন। তো সন্তান আলমারি থেকে পাঞ্জাবি বের করে কাউন্সিলরের হাতে তুলে দিয়েছে, বলে আপনি পরায় দেন, বলে আপনি পরিয়ে দেন। অর্থাৎ সে ভয় করছে আমি যদি আমার বাবাকে স্পর্শ করি হয়তো আমারও করোনা হবে। তখন কাউন্সিলর নিজে পরিয়ে দিল। এরপরে ওই ছেলের বউ বলছে আমার শ্বশুর আব্বাকে যেন আমাদের গাড়িতে করে হসপিটালে নেওয়া না হয়। নাউজুবিল্লাহ বলেন না। অথচ এই গাড়িটাও কিন্তু ওনার শ্বশুরের, শ্বশুরের গাড়িতে শ্বশুরকে যেন তোলা না হয় পুত্রবধূ বলতেছে, কারণ তার ভয় যদি আমার শ্বশুর এই গাড়িতে চড়ে হয়তো আমরা আর চড়তে পারবো না। তুই তো চলে যাওয়ার এমনিও চলে যাবে, মরার বয়স হয়েছে মরে যাবে, অসুবিধা কি। এখন আপনি আর আমি যখন দুনিয়াতে এই অবস্থায় চলে এসেছি, আমার আপনজন যখন সামান্য করোনার জন্য আমাকে স্পর্শ করতে চায় না, আর কিয়ামতের ময়দানে যখন আমার আর আপনার আমলনামা গুনার বোঝা ভারী হয়ে যাবে, সামান্য নেক আমল থাকবে, তখন চিন্তা করব আরে আমি যদি আমার আপনজনের মুখামুখি হয়ে যাই, সে যদি আমার কাছ থেকে আমার নেক চেয়ে বসে কি হবে। এই জন্য একজন আরেকজনের চেহারাও দেখবে না, প্রত্যেকে পালিয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন না। কিয়ামতের ময়দানে এই অবস্থা হবে। আল্লাহ বলছেন, ওই আমার নবী বলছেন, ওই হাসরের ময়দানে আল্লাহ 7 শ্রেণীর মানুষকে আরশে আজিমের ছায়া দান করবে। যখন কোনো ছায়া থাকবে না, আল্লাহ তাদেরকে ডাকবে তোমরা এই রোদের মধ্যে কষ্ট করা দরকার নাই, আসো আমার আরশে আজিমের ছায়ার নিচে আসো। ওই 7 শ্রেণীর মধ্যে এক শ্রেণী হবে তারা আশাবুন নাশরা ফি ইবাদাতিল্লাহি, যে যুবক যৌবন বয়সে আল্লাহর ইবাদতের মধ্যে যৌবনকে কাটিয়ে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই যৌবন বয়সকে ইবাদতের মধ্যে কাটানো দরকার আছে কি আছে না? কিন্তু আমরা এই যৌবনকে নেশার মধ্যে, আড্ডার মধ্যে, খেলার মধ্যে, ফিল্মের মধ্যে, নারীদের সাথে আজে বাজে কথার মধ্যে আমরা আমাদের জীবনের মূল্যবান সময়কে কাটিয়ে দিচ্ছি। পেয়ারে হাজরিন, এই যৌবন যার আছে তার কাছে সবচাইতে বড় গনিমত আছে। এই যৌবন যার কাছে আছে তার সবচাইতে বড় পুঁজি এখন তার হাতে আছে। আপনার যৌবন আপনার পুঁজি, আপনার হায়াত আপনার পুঁজি, আপনার শক্তি আপনার পুঁজি, আপনার সামর্থ্য আপনার পুঁজি। এখনই পুঁজি সংগ্রহ করার সময়। এই যৌবন যখন ফুরিয়ে যাবে তখন আর পুঁজি সংগ্রহ করতে পারবেন না। এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে সুসংবাদ দিয়েছে, আনা হাবিবুল্লাহ, আমি আল্লাহর হাবিব। শোনেন আমার যুবক ভাইরা, আমার নবী কত সুন্দর করে আমাদেরকে বলেছেন, আনা হাবিবুল্লাহ, আমি আল্লাহর হাবিব। আশশাবুত তাইবু হাবিবুল্লাহ, এবং যেই যুবক যৌবন বয়সে তওবা করে ওই যুবক আল্লাহর হাবিব। আপনার মনে খুশি হন নাই? আল্লাহর হাবিব হওয়ার পরেও আপনাদের আওয়াজে মনে হয় আপনারা খুশি হন নাই। আল্লাহর হাবিব হতে চাই কি চাই না? আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু হওয়া অনেক সহজ, কিন্তু আমরা আল্লাহর হাবিব হতেই চাই না। দিনের পর দিন, রাতের পর রাত চলে যাচ্ছে। এখন একটি রাত আমরা কি আল্লাহর জন্য 2 চোখে পানি ফেলে ফেলে আল্লাহকে বলেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ এখনো তো তোমাকে চিনলাম না, এখনো আমাকে তুমি তোমার রাস্তা দেখিয়ে দাও। বলেন তো, নিজের অন্তরকে নিজেই প্রশ্ন করেন, আল্লাহ কতটা সময় আমাদেরকে দিয়েছেন, আমরা আল্লাহকে কতটা সময় দিয়েছি। আল্লাহ আমাকে আর আপনাকে ক্ষমা করার জন্য যে কোনো সময় আল্লাহ বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমতের দরজা সব সময় তোমাদের জন্য খোলা আছে। কিন্তু আমরা আল্লাহর ক্ষমার দরজার ভিখারি আমরা হতে রাজি নই। জুলেখা যখন ইউসুফ আলাইহিস সালামকে পাওয়ার জন্য মূর্তির সামনে ইয়া সানামু বলে বলে মূর্তিকে ডাকতো, যে সানাম আমাকে ইউসুফকে মিলিয়ে দাও। ইয়া সানামু বলে ডাকতে ডাকতে এক সময় সে হঠাৎ করে তন্দ্রার মধ্যে এসে ইয়া সামাদ বলে ফেল। এতক্ষণ ডেকেছে ইয়া সানাম, হঠাৎ করে ঘুমের চোখের মধ্যে তন্দ্রা চলে আসলো, তখন বলল ইয়া সামাদু। কি বলল? ইয়া সামাদু। তো আল্লাহর আসমাউল হুসনার একটি নাম আছে সামাদ, আছে না নাই? আল্লাহর মতো সবচাইতে সর্বদ্রষ্টা শ্রোতা আর কে আছে? আমাদের অন্তরের মধ্যে যা আছে এটাও আমার আল্লাহ শুনে কি শোনে না? শুনে। ওই জুলেখা যখন
ইয়া সালামু বলতে বলতে ইয়া সামাদু বলে ফেললো। আল্লাহ বললেন, জিবরিল যাও, আমার জুলেখার সমস্ত গুনাহ আমি ক্ষমা করে দিলাম, এবং আমার ইউসুফকে তৈরি করো জুলেখার জন্য। সুবহানাল্লাহ বলেন না? তো জিবরিল বলছি, ইয়া আল্লাহ, জুলেখা তো তোমাকে ডাকে নাই, সে তো তার সানামকে ডেকেছে, তার মূর্তিকে ডেকেছে। তখন আমার আল্লাহ বলছেন, যে জুলেখা এতদিন ইয়া সানামু বলেছে, কিন্তু তার সানাম তাকে কিচ্ছু দিতে পারে নাই, তার মূর্তি তাকে কিচ্ছু দিতে পারে নাই। আর আজকে আমার বান্দি আমাকে সামাদ বলে ডেকেছে, আমিও যদি দিতে না পারি, ওই মূর্তি আর আমার মধ্যে কি পার্থক্য হলো? সুতরাং আমি যে আল্লাহ দিতে পারি এটা আমি দেখিয়ে দিতে চাই আমার বান্দাকে। আমার বান্দি আমাকে ডেকেছে, আমি তাকে আমার ইউসুফকে দান করে দিলাম। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ চাইলে দিতে পারে কি পারে না? যখন ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ দান করলেন এবং জুলেখাও জওয়ান হয়ে গেল, এখন আর ইউসুফ আলাইহিস সালামের দিকে জুলেখা তাকায় না। কি ব্যাপার জুলেখা, তুমি না আমার জন্য হাত কাটছো, তুমি না আমাকে পাওয়ার জন্য আমাকে জেলখানার মধ্যে নিক্ষেপ করেছো, তুমি না আমাকে পাওয়ার জন্য এই 7 দরজা কামরা সমস্ত দরজা বন্ধ করে আমাকে আটক করেছো, এখন তো আমি তোমার হয়ে গেছি, তুমি আমার দিকে তাকাও না কেন? বলে, আরে তোমার দিকে কি তাকাবো, আমি এখন তোমার কারণে যার প্রেমে পড়েছি, আমি তো তার প্রেমে দিওয়ানা হয়ে গেছি। আরে দিওয়ানা হয়ে যান। দুনিয়ার মধ্যে আমরা সবাই দিওয়ানা, কেউ টাকার দেওয়ানা, কেউ নারীর দেওয়ানা, কেউ গাড়ির দেওয়ানা, কেউ দলের দেওয়ানা, কেউ নেতার দেওয়ানা। দেওয়ানা যদি হতে হয় আল্লাহ রসুলের প্রেমে দিওয়ানা হয়ে যান। কথা বলেন না, ঠিক না বা ঠিক? ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, ভালো যদি নবীকে বাসো, নবী তারানে ওয়ালা, নবী নবী তারানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা। আরে প্রাণের চেয়ে অধিক ভালো নবীকে বাসো, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, ভালো যদি নবীকে ভালোবাসা দরকার আছে কি আছে না? কারণ কবরে আপনার আর আমার সাথে আমার আপনজন যাবে না, কবরে আমার নবী আসবেন। হাসরের ময়দানে আমার আপনজন যখন আমাদেরকে পালিয়ে যাবে, তখন হাসরের ময়দানে আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদবেন। তাহলে ওই নবীর প্রেমে পাগল হওয়া দরকার আছে কি আছে না? আছে। আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন আমাদের জন্য রেখে গেছেন, এই দিনের মধ্যে সমস্ত কিছু আছে, কিন্তু আজকে আমরা বিজাতীয় সংস্কৃতিকে আমাদের সংস্কৃতি বানিয়ে ফেলেছি। আজকে ইন্ডিয়ার কালচার, আজকে ইহুদিদের কালচার আমাদের সমাজের মধ্যে ঢুকে গেছে, যার কারণে 31st নাইট, ভ্যালেন্টাইন্স ডে, পহেলা বৈশাখ, এই সমস্ত গুনার কর্মকাণ্ড আমার ভাইরা আজকে এই সমস্ত গুনার মধ্যে ডুবে আছেন। প্যারে হাজরিন, আমি অনুরোধ করব, আপনাদের অন্তরের মধ্যে ভালোবাসা আছে, এই ভালোবাসার তাআল্লুক, ভালোবাসার রিশতা আল্লাহ রসুলের সাথে সম্পৃক্ত করে দেন। দেখেন বেলাল কোথায় ছিল? একজন বেলাল যে কিনা একজন গোলাম ছিল, আমার নবীর পাগল হওয়ার কারণে আমার নবী বেলালকে গোটা জগতের ইমাম বানিয়ে দিয়েছেন। হযরত গরিবে নামাজ রহমাতুল্লাহি আলাইহিকে গোটা ভারতবর্ষের ইমাম বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। বাবা শাহজালাল ইয়ামুনিকে গোটা বাংলার সুলতানুল আউলিয়া বানিয়ে দিয়েছেন। আজকে দুনিয়ার যত রাজা বাদশাহ আছে, বাংলাদেশের যত প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আছে, প্রত্যেকে বাবা শাহজালালের দরবারে যেতে হয় কি হয় না? তার মানে বোঝা গেল আসল বাদশাহ হচ্ছে তারা, আসল রাজত্ব তারা করেছেন। দুনিয়ার বাদশাহী আজকে আছে কালকে নাই, দুনিয়ার রাজত্ব আজকে আছে কালকে নাই, দুনিয়ার নেতৃত্ব আজকে আছে কালকে নাই। আমরা কত মন্ত্রী প্রধানমন্ত্রী দেখেছি, 9 বছরের রাজা, 10 বছরের সাজা, 2 বছরে আসিল জেলখানার মধ্যে বাজা। ঠিক না বা ঠিক? আজকের নেতা কালকে জেলখানার মধ্যে, কিন্তু বাবা শাহজালালের রাজত্ব এখনো বন্ধ। এই জন্য আমার আব্বা হুজুর একটি কালাম পড়তেন বাবা শাহজালালের নামে, আমার যদিও পরিপূর্ণ মনে নাই। সুলতানুল আউলিয়া বাবা বীর মুজাহিদ শাহজালাল, সুলতানুল আউলিয়া বাবা বীর মুজাহিদ। দেখছেন নি আপনার এলাকার মানুষ ওয়াদা করছে অর্ধেক অর্ধেক কইবে, অর্ধেক কয় না।
50-50 বুঝলে গেছেন নি? আমি অর্ধেক আপনার অর্ধেক, সবাই মিলে জিলে সুলতানুল আউলিয়া বাবা বীর মুজাহিদ শাহ বাংলাকে করিলেন রওশন, বাংলাকে করিলেন রওশন, জ্বালিয়ে দিলেন মশাল সুলতানুল আউলিয়া বাবা বীর মুজাহিদ। আরে শাহজালাল বাবার দেশের মানুষ যদি এত অল্প অল্প কয়ে হবে নাকি? উনি তো জিহাদি ছিলেন, মুজাহিদ ছিলেন। তা আপনাদের ভিতরে এই জিহাদের তেজ কোথায় গেল? সবাই জোরে বলুন না, সুলতানুল আউলিয়া বাবা বীর মুজাহিদ। আরে বাংলাকে করিলেন রওশন, বাংলাকে করিলেন রওশন, জ্বালিয়ে দিনের মশাল সুলতানুল আউলিয়া বাবা বীর মুজাহিদ শাহ। সুলতানুল আউলিয়া বাবা বীর মুজাহিদ শাহ। তারা আল্লাহর প্রেমে দিওয়ানা ছিলেন, আল্লাহর প্রেমে পাগল ছিলেন, আল্লাহকে ডাকার মতো ডেকেছেন, যার কারণে আজকে 1000 বছর চলে গেছে, কিন্তু ওনাদের নাম এখনো জমিনের মধ্যে আছে কি আছে না? আজকে বাংলাদেশের স্বাধীনতার আগের রাষ্ট্রপতির নাম যদি জিজ্ঞাসা করেন কেউ বলতে পারবেন? বলতে পারবেনি? কিন্তু বাবা শাহজালালের রাজত্ব এখন আছে না নাই? আছে। সেই জন্য আল্লাহ এবং তার রাসূলের প্রেমে পাগল হয়ে যান। আল্লামা ডাক্তার ইকবাল কত সুন্দর করে বলেছেন, কি মোহাম্মদ সে ওয়াফা তूने तो हम तेरे हैं, ये जहां चीजें हैं क्या लौह व कलम तेरे हैं। আরে নবীর ওয়াফাদার উম্মত হতে পারলে এই জমিন কি জিনিস, আল্লাহর লৌহ কলম তোমার হয়ে যাবে। তখন লৌহ হবে তোমার, কলম হবে তোমার, কলম তোমার হাতে লিখে আসা হবে, কলম তোমার হাতে চলে আসবে, কলম তোমাকে বলবে লেখো, তোমার তাকদীর তুমি নিজেই লেখো। সুবহানাল্লাহ বলেন না? হযরত সফিনা রাহমাতুল্লাহি আলাইহি, হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি রোমের মধ্যে যখন সাহাবায়ে কেরামের সাথে গেলেন, হঠাৎ উনি রাস্তা ভুল করে বনের জঙ্গলের মধ্যে চলে গেলেন। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে এই হাদিসটি নকল করেছেন। যখন উনি জঙ্গলের মধ্যে ঢুকে গেলেন, তখন দেখলেন একটা বাঘ ওনাকে সামনে আক্রমণ করার জন্য আসছে। হযরত সফিনা যখন এই বাঘকে দেখলেন, উনি সামান্যতম ভয় পায় নাই। তখন উনি বললেন, ইয়া আবাল ফারস ইন্নী মাওলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে বাঘ তুমি জেনে রাখো আমি কিন্তু আমার নবীর গোলাম সফিনা বলতেছি। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন সফিনা এই কথা বললেন, তখন ওই বাঘ মাথাটা হেলিয়ে দিয়ে আস্তে করে চুপচুপ করে চলে গেল। তো মনে হচ্ছে সে বলছিল যে সফিনা তুমি যখন নবীর গোলাম, আমি এখন তোমার গোলাম। আপনি নবীর গোলাম হয়ে যান, গোটা দুনিয়া আপনার গোলামি করবে। নবীর গোলাম হয়ে যান। আজকে নিজেদের জন্য বলছি না, নিজের কথা বলছি না, আজকে আল্লাহ পাক আপনাদের দোয়ার বরকতে ওলামায়ে কেরামকে যে সম্মান দিয়েছে, কত ব্যাংক ব্যালেন্স টাকা পয়সার মালিক আমাদের পিছনে পিছনে লাইন ধরে, তো এই ইজ্জত আমাদের জন্য নয়, বরং নবীর গোলাম হওয়ার কারণে। কথা বলেন না ঠিক না বা ঠিক? আজকে কেন আল্লাহ পাক আমাদেরকে এই ইজ্জত দিয়েছে? আপনি কেন ভালোবাসেন ওলামায়ে কেরামকে? কারণ তারা নবীদের ওয়ারিস, নবী রাসূলের কথা বলে, এই জন্য তাদের সামনে পিছনে এত মানুষ। তাহলে বলেন নবীর গোলামদের যদি এই অবস্থা হয়, আমার নবীর শান কত মহান। সুবহানাল্লাহ বলেন না? তো আল্লাহ পাক যেন আমাদেরকে এই দুনিয়ার সময়কে কাজে লাগানোর তৌফিক দান করে, সকলে বলুন আমিন। রাত অনেক হয়ে গেছে, আপনাদের ধৈর্যের ত্রুটি আর ঘটাবো না। কোরআনুল কারীমে সূরা আল আসর থেকে তেলাওয়াত করেছিলাম, কিন্তু এখনো পরিপূর্ণ শেষ করতে পারি নাই। আল্লাহ পাক যে 4 ধরনের মানুষের কথা বলেছেন, প্রথম 2 ধরনের মানুষের কথা বলেছি, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, তারা ক্ষতিগ্রস্ত নয় যারা ঈমান এনেছে, যারা নেক ইবাদত বন্দেগী করেছে। এই 2 শ্রেণীর মানুষের কথা বলেছি। সামনে যদি সুযোগ হয় বাকি 2 শ্রেণীর মানুষের কথা বলবো। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, যারা হকের দাওয়াত দিয়েছে এবং যারা সবরের তালকিন দিয়েছে।
সবরের দাওয়াত, হকের দাওয়াত, নসিহত যারা করেছে তারা ক্ষতিগ্রস্ত নয় ইনশাআল্লাহ তাআলা আযজা ওয়া জাল। আগামী দিনে যদি সুযোগ হয়, আল্লাহ পাক যদি হায়াতে রাখে, ইনশাআল্লাহ এই বিষয়ে আলোচনা করব। আল্লাহ পাক আমাদেরকে আজকের এই হাজিরিকে কবুল করুন, সকলে বলুন আমিন। আজকের এই মাহফিল আমার ভাইরা অনেক কষ্ট করে সাজিয়েছেন। অত্র মসজিদ কমিটি, গাউসিয়া কমিটি, ছাত্র সেনা এবং